সম্পর্কটা বিয়ে পর্যন্ত যাওয়ার জন্য শাশুড়ি মারে কাঁকড়া রান্দে খাওয়াইতে হইলো। এখন আমি যে ঘিলুটা বের করে রাখছিলাম সেটাও ঢেলে দেব। কি সাংঘাতিক, মেয়েদের ঘিলু দিয়ে রান্না হচ্ছে। নাও নাও, তুমি খেয়ে বলো আমার রান্না কেমন হয়েছে। আসলে আমার ননদিনে অনেক সুন্দর লাগিছে, এবার মনে হয় বিয়েটা দিয়ে হয়েই যাবি না। দর্শক বন্ধুরা, কিরাম আছেন? আজকে আমরা আইছি খুলনার বটিয়াঘাটায়। আজকে ইরাম একটা রান্দিমু যেটা খালি পরে মাথা গুইরা যাইব। সেটা হইল গিয়া কেওড়া দিয়া সুন্দরী কাঁকড়ার টক। সুন্দরী শুনে ভাবে না যেন আমার থেকে সুন্দরী। আমার থেকে সুন্দরী সম্ভব না, যদি কাঁকড়ার গায়ে লবণ আর হলুদের গুঁড়া পড়ে তাহলে আপনার থেকে সুন্দরী হতে পারে। আচ্ছা, কারণ এটা আমাদের দক্ষিণাঞ্চলের খুবই জনপ্রিয় একটা খাবার। কেওড়া দিয়া সুন্দরী। আচ্ছা, সুন্দরী বলে কেন? সুন্দরী হচ্ছে কারণ সুন্দরবন থেকে কেওড়া, মানে সুন্দরবনের কেওড়া ফল, আর এই কাঁকড়াগুলোও মেনলি দক্ষিণাঞ্চলের সব কাঁকড়াগুলো সুন্দরবন থেকেই আনা হয়। ভাবি অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি রান্ধো প্লিজ। হ্যাঁ, এক্ষুনি চলো। তুমি আমাকে একটু লবণটা আর হলুদের গুঁড়া দাও। তোমার মতো সুন্দর বানাতে গেলে এখন নাকি লবণ আর হলুদের গুঁড়া দিতে হবে। কাঁকড়ার সাথে আমার তুলনা? ওই যে তুমি বললা তোমার থেকে সুন্দরী না, সেটা তো ইম্পসিবল, কারো পক্ষে সম্ভব না। আচ্ছা, লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আমরা মিক্স করি। এবার হচ্ছে কড়াইটা গরম এই হলে দেখি তুমি এটা কি কাটছো? এটা কাঁকড়া না? কাঁকড়ার যে বডি এভাবে কেটে কেটে রাখছো। আচ্ছা ঠিক আছে, আর এগুলো হচ্ছে পা। ঠিক আছে ঠিক আছে, মাখাও তাড়াতাড়ি। কড়াইটা গরম হয়ে গেলে আমরা তেল দিয়ে দেবো। তুমি বইলো আজকে আমি রান্না করব, সমস্যা নাই। তুমি তেল দাও। রান্না বান্না একটু কম পারো। এবার লবণ দিয়ে দাও। তেলের মধ্যে লবণের ছিটা? তাহলে ছিটবে না। মানে তুমি কি আমার উপরে ছিটাটা না, তাহলে আর কি তোমার গায়ে তেল ছিটবে না। ও আচ্ছা আচ্ছা, তাই বলো। গরম হয়ে গেছে, এবার আমরা হচ্ছে কাঁকড়াগুলো সব দিয়ে দিব। লবণটা আগে দিয়ে নেওয়ার কারণে এটা ছেটে নি। লাল লাল ভাজা ভাজা করবা না? হ্যাঁ, একটু ভেজে নিলে কালারটা দেখতে ভালো আসবে। আর এটা 5 থেকে 3-4 মিনিট এরকম। 3-4 মিনিট এটা হোক, ততক্ষণে আমরা গল্প করি। বলো। আমি যতটুকু জানি ভাবি প্রেম করে বিয়ে করেছো। হ্যাঁ। ভাইয়াকে নাকি প্রায়ই তুমি মাঝে মাঝে গিয়ে খাওয়াইতা? গিয়ে রান্না করে খাওয়াতাম না, রান্না করে নিয়ে যাইতাম। রান্না করে নিয়ে যাইতা? আচ্ছা ঠিক আছে, কি কি রান্না করে নিয়ে যাইতা? প্রথম রান্না ছিল হচ্ছে নুডলস, আর একদিন বিরিয়ানি করেছিলাম, কিন্তু কাঁকড়ার মাধ্যমে প্রেম বিয়ে পর্যন্ত করাইছে। কাঁকড়ার মাধ্যমে বিয়ে পর্যন্ত করাইছে? হ্যাঁ, আমাদের এই মানে সম্পর্কটা বিয়ে পর্যন্ত যাওয়ার জন্য শাশুড়ি মারে কাঁকড়া রান্দে খাওয়াইতে হইলো। ও আচ্ছা, তাহলে ভাইয়াকে নুডলস পর্যন্ত রাখছো, তারপর শাশুড়ি মাকে কাঁকড়া খাওয়াইছো, তারপর পড়ে গেল শাশুড়ি। আচ্ছা, এখন তাহলে আমরা নামাই ফেলি। নামাও নামাও। এই তেলের মধ্যেই আমরা এখন আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। প্রথমে আমাকে পেঁয়াজটা দাও। ও ভালো কথা, তুমি ওখানে কাঁকড়া কয়টা নিচ্ছো? এখানে হচ্ছে 8টা কাঁকড়া ছিল, ছোট সাইজের। আচ্ছা, ছোট সাইজের 8টা কাঁকড়া এবং ফিমেল কাঁকড়া ছিল? হ্যাঁ, সব ফিমেল। ফিমেল কাঁকড়া তুমি বুঝবা কিভাবে? যেখানে তুমি এরকম গিলু দেখতে পাইবা, মহিলাদের মাথায় গিলু বেশি থাকে, পুরুষদের মাথায় একটু কম। ও হ্যাঁ, ইয়েস, তাই না? তুমি যেখানে এরকম গিলু দেখতে পারবা সেটাই হচ্ছে মহিলা কাঁকড়া। সেটা তো বলি যে খাইতে এত মজা। মানে মহিলা কাঁকড়া দেখলেও বোঝা যায় যে মেয়েরা কত বুদ্ধিমতী হয়। আর না বলি চলো, পরে আমাদেরকে মারবে সবাই। প্রথমে দাও জিরাটা। এটা জিরা না? হ্যাঁ। এবার লাগবে হচ্ছে রসুন। এবার হচ্ছে দিবা আদা। কি দিব? লবণ আর হলুদের গুঁড়াটা দিয়ে দাও। এবার পরে দেব। ভাবি তেলে ছিটা আসতেছে। আচ্ছা দাও। পানি দিয়ে নিব কষানোর জন্য। তুমি এখন আমারে হলুদের গুঁড়া ঝালের গুঁড়াটা দাও। এখন আমরা হচ্ছে সেই সুন্দরী কাঁকড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিব। এখন আমরা দিব হচ্ছে কেওড়ার জলটা। পানি পুড়ে যায়। যেহেতু আমি এবার ঝোলের পানিটা দিয়ে দিছি, এখন আমি যে ঘিলুটা বের করে রাখছিলাম সেটাও ঢেলে দেব। কি সাংঘাতিক, মেয়েদের ঘিলু দিয়ে রান্না হচ্ছে। এবার আমরা এটা ঢেকে অপেক্ষা করব।
হ্যাঁ, আমারও রান্না প্রায় শেষ। চলো এখন তোমাকে গরম গরম কাঁকড়া, সুন্দরী কাঁকড়া রান্না টক হয়ে খাইতে গেছে? দিই। হ্যাঁ হয়ে গেছে। দেখো অল্প একটু ঝোল আছে, এই ঝোলটা না যদি একদম ঝাল ঝাল করতাম তাহলে টানা টানা হইতো, যেহেতু তুমি এটা টকটা পাবা আর কি, যার জন্য একটু ঝোল ঝোল রাখছি। তাড়াতাড়ি বাড়ো। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের কেওড়া দিয়ে সুন্দরী কাঁকড়ার টক। এখন আমরা খাবো, খেয়ে জানাবো যে আসলে কেমন হয়েছে। চিংড়ির ভেতরে যে মাংসর অংশটা দেখি, ঠিক সেই মাংসের অংশটার মতো কিন্তু ভেতরটা, খেতে প্রচুর সুস্বাদু। আমি ভেবেছিলাম কাঁকড়া হয়তো অনেক বেশি শক্ত হবে, অনেকেরই ধারণা যে কাঁকড়া খেতে অনেক বেশি শক্ত হবে, কিন্তু না, এটা মোটেও শক্ত না। যখনই আমি মুখে দিচ্ছি একদম গলে যাচ্ছে। আর এর ভেতরে যে মশলাগুলো এত সুন্দরভাবে মাখানো হয়েছে, একটা গ্রেভি গ্রেভি স্বাদ। আর কেওড়ার টকটা কি পাচ্ছো তুমি? কেওড়ার টকটাও লাগছে, মানে মশলা কেওড়ার টক সব মিলে জম্মের মজা। এটা খাতি হলে কিন্তু আমাকে খুলনায় আসতেই হবে না। নাও নাও, তুমি খেয়ে বলো আমার রান্না কেমন হয়েছে। বলো। আসলে আমার ননদিনে অনেক সুন্দর লাগিছে, এবার মনে হয় বিয়েটা তাহলে হয়েই যাবি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি। দীপ্ত টিভির চুলার পাড় থেকে অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে খুলনার ঐতিহ্যবাহী এই রান্না অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং অবশ্যই রেডি থাকবেন, আমরা যে কোনো সময় যে কারো চুলার পাড়ে কিন্তু হাজির হয়ে যেতে পারি। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি, টাটা। খাও খাও খাও। হ্যাঁ হ্যাঁ।